হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর এখন বাজে ভোরবেলা 5টা এখনও যদিও বা বাজেনি। তো তার আগেই আমি উঠে গেছি। এখনও বর বা মেয়ে কেউ ওঠেনি, দেখতেই পাচ্ছ পিছনে মশারিতে সবাই ঘুমিয়ে রয়েছে। আর আমি সকালে উঠে এখন আগে তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে ঘর পরিষ্কার করে মেয়ের জন্য অল্প কিছু টিফিন করে নিয়ে বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি 5:30টার সময়, কারণ 6:10-এ আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে। রাস্তাটা কতটা অন্ধকার তোমরা দেখতেই পাচ্ছ, যদিও বা এখন একটু আলো হয়েছে, বাট আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি এত অন্ধকার ছিল, মানে কিছু দেখা যাচ্ছিল না। আমি টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে পুরো রাস্তায় হেঁটে এসেছিলাম। আর শিয়ালদা তো সবসময় ভিড়, ভীষণ ভিড় থাকে। তো এখনও সেরকমই ভিড়। তাড়া দিয়ে নিয়ে এসছে, এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আরো প্রচুর তাড়া দিয়েছে, মুখ করতে করতে এনেছে আমাকে। নাকি ট্রেন পাবে না, এদিকে আরো 10 মিনিট আগে চলে এসেছি। আর পুরো রাস্তা অন্ধকার, পুরো অন্ধকার। বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তা পুরো অন্ধকার। 5:30টায় বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমাদের বাড়ি থেকে শিয়ালদা যদিও বা দূর নয় বেশি, কিন্তু অত সকালবেলা অটো বাস কিছু পাওয়া যায় না, তাড়াতাড়ি বেরিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা আছে আজকে। আজকে মেয়ের ড্রেস দেখো, এখন রাত্রি। হ্যাঁ, তারপরে পরে আস্তে আস্তে সকাল হচ্ছে। আস্তে আস্তে সকাল হচ্ছে। হ্যাঁ, ঠান্ডা কেমন বল? ঠান্ডা ভালোই। ভালোই। হ্যাঁ, কোনো বাধাই নেই। কিসে করে এলি? কি কিসে করে এলি শিয়ালদা? ঠান্ডা কি বললো? কিভাবে এলে শিয়ালদায়, কিসে করে এলে? ছেড়ে অত দাঁড়াও, বাসে করে। বাসে করে? অত ছিল না, একটু করে সবাই ভর্তি হয়, তার জন্য বাসে রাস্তাটা একটু করে ফাঁকা ছিল। আর অন্ধকার কেমন ছিল রাস্তায়? হেভি ভয়। হেভি ভয়। বসেছি, এখন বর গেছে পরোটা কিনতে। এখানে দেখেছে পরোটা কোথায়, পরোটা কিনতে গেছে। ওর নাকি খিদে পেয়ে গেছে। পুজো দেবো, মায়াপুরে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, মায়াপুরে। আর আজকে মারাত্মক ঠান্ডা বাজে, মারাত্মক। আমি একটা এই সোয়েটার, তার উপরে এরকম কোট, এটা নতুন কিনেছিলাম। সো ভাবছি যে আজকেই পরে যাই, যেহেতু পুজো দিতে যাচ্ছি, নতুনই পরে যাওয়াটা বেস্ট। ওই জন্যই পরে নিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কি বলছিস? কোথায় ছিঁড়েছে? ছিঁড়ে নি, ওই জায়গাটা ঠিকই ছিল। আমার মেয়েকে দেখো কি যে সাজুনি হয়েছে দিনে দিনে। তো লিপ বাম দেখেছিল, তো বলছে দাও মা একটু লিপ বামটা দিই। আবার ছোট্ট এরকম একটা আয়না থাকে, ওটা নিয়ে আবার লিপ বাম দিচ্ছে। ট্রেনে পুরো 2.5 ঘন্টা ধরে। ঘুম থেকে উঠলাম, সুন্দর লাগছে দেখতে। তো আমরা ট্রেন থেকে, শিয়ালদা থেকে ট্রেনে করে গেলে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগে। 2.5 ঘন্টাই ম্যাক্সিমাম, তার থেকে বেশিও লাগতে পারে যদি ট্রেন লেট হয়। বাট আমাদের ট্রেন কোনো লেট ছিল না, একদম ঠিকঠাক টাইমে নামিয়েছিল। পাক্কা 9টায় আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম কৃষ্ণনগরে। আর এখানে নেমেই একদমই সামনে এখানে টোটো অটো সব রয়েছে। যেখানে ঘাটে তোমাদের নৌকো করে যেতে হবে, অত দূর তো যেতে হবে তোমাদের টোটো করেই। আর টোটোতে মোটামুটি 40-45 মিনিট সময় লাগে। সব থেকে যদি জোরেও চালায় তাহলেও এই সময়টা একদম লাগবে। আর আস্তে চালালে তো জানি না কতক্ষণ। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক টোটো অটো রয়েছে। আর আমরা এখান থেকে একটা টোটো করে নিয়েছিলাম। টোটোতে তোমরা 5 জন করে যেতে পারবে, পার হেড 20 টাকা করে ওনারা বলে থাকে। বাট অটোতে কত আমি সেটা জিজ্ঞেস করিনি। আর ভীষণ আজকে মারাত্মক ঠান্ডা ছিল, তো সেই জন্য একদম ভালো করে ড্রেস ফ্রেস পরে একদম যেতেই হয়েছে। আর অনেকক্ষণ বসে থাকতে লাগে। তো বাট সুন্দর লাগছিল, ভীষণ ভালো ছিল। আজকে ওয়েদার ভালো ছিল। ঠান্ডার সময় তো ঠান্ডা থাকবে, এটাই বেসিক্যালি নর্মাল। তো এমনিতে দিনটা পুরো ভালো ছিল। আর আমি মায়াপুরে যাচ্ছি প্রায় 10 থেকে 12 বছর পরে। বাবা নিয়ে গেছিলো যখন বাবা সুস্থ ছিল। বাট তারপরে আর কখনোই যাওয়া হয়নি, বিয়ের পর তো একদমই না। তো অনেক দিন পরে যাচ্ছি, এই জন্য একটা ভীষণ ভালোও লাগছিল। টোটোতে আছি, টোটোতে করে কতক্ষণ লাগবে? মোটামুটি 20-25 মিনিট লাগবে। ঘাটে যাবো, ঘাট থেকে টোটো করে তারপরে মায়াপুর, তাই তো? আবার নৌকায় উঠতে হবে। ভয় লাগবে, কিন্তু মজাও লাগবে। তুই তো কোনোদিনও উঠিসনি আমার নৌকায়? সব যাবে।
আমার কোলে বসেই টোটোতে প্রথমে যাচ্ছিল, বাট আমাদের সঙ্গে যারা বসেছিলেন তারা বললেন যে এখানে বসিয়ে দাও, এখানে যখন জায়গা আছে, তারপর ওখানে বসে পড়েছিল। টোটো থেকে নেমেছি, টোটোতে মোটামুটি 45 মিনিট সময় লেগেছে। আর আজকে একদম মানে ভীষণ ঠান্ডা পড়েছে, তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে একদম পুরো একদম রেডি হয়েই বেরিয়েছি একদম সেইভাবেই। খুব ঠান্ডা পড়েছে আজকে। সো এখন মন্দিরে যাব এখানে ঘাটের থেকেই নৌকো করে, তো এখন আগে যাওয়া যাক। ভয় লাগে? ভয় লাগলে তো কিছু করার নেই, যেতে তো হবে। দেখ না, মা এত বড় হয়ে গেছে তাও ভয় লাগে, কি করব। এই এখন ঘাটের সামনে এসে গেছি। ঘাটের নাম হচ্ছে এই যে এখানেই লেখা স্বরূপগঞ্জ হুল্লোর হাট। এখান থেকে টিকিট কাটতে হবে। কত করে টিকিট? 3 টাকা করে টিকিট, একদমই ঠিকঠাক দাম। লেখাই রয়েছে প্রতি টিকিট 3 টাকা। কেমন লাগছে? এই যে নৌকো চলে এসছে, এটা এই নৌকো করে যাচ্ছি, একটা মানে অনেক বড় এক্সপিরিয়েন্স। ভয় লাগছে হেবি, বাট ভালোও লাগছে। ভয় নেই, ওগুলো নাকি যা, ওটা অনেক বড় ছিল। এখন আমরা উঠে গেছি নৌকোতে, আর আমার মেয়ে দুষ্টু করছে খালি। পিছনটা দেখো কি সুন্দর পরিবেশটা। একটু দাঁড়াতে হবে, বসে পড়বো না? অনেক লোক, এখনো পুরো ভর্তি হয়নি বলে ছাড়েনি। একটা দারুণ ভীষণ ভালো, আজ ওয়েদারটাও ভীষণ ভালো, খুব ভালো লাগছে। এইমাত্র নৌকো থেকে নামলাম, নৌকো থেকে জাস্ট 5 মিনিট লাগে, কিন্তু কোনো ভয়ের কিছুই নেই, পুরো সেফটি, ভালোই আছে। এখন মন্দিরে যাচ্ছি। এখন আবার টোটোতে উঠে গেছি, এখান থেকে 10 টাকা করে নেবে বলেছে মায়াপুরের মন্দির। আর এখানে নৌকো থেকে নেমেই অনেক হোটেল এখানে পরপর তোমরা পেয়ে যাবে। তো আর প্রচুর টোটো দাঁড়িয়ে, এখানে পর লাইন দিয়ে টোটো। তো আমরা এখন টোটো করে যাবো মায়াপুরের মন্দিরে। আমি প্রায় হয়তো 10 থেকে 12 বছর আগে এসেছিলাম বাবার সঙ্গে, অনেক ছোট ছিলাম, ঠিক মনেও নেই, সেই জন্য এখন এসেছি, খুব ভালো লাগছে। অনেক ছোট ছিলাম তখন দাদুভাই নিয়ে এসেছিল, তো অনেক বছর আগে এসেছিলাম, আর কিছুই মানে সেরকম মনে নেই। কিন্তু এখন মায়াপুরের শুনেছি যে ভিতরের অনেক জায়গায় পরিবর্তন হয়ে গেছে, তো এখন দেখলে ভালো লাগবে আরও, দেখি।
আচ্ছা এখানে থালিগুলো দেখতে হবে। এগুলো সব খাবারের থালি, বিভিন্ন রকমের মহাপ্রসাদ মেনু, এখানে অনেক কিছুই আছে, দেখে নাও কি কি। তো পরিয়ে দিয়েছে, ভালোই লাগছে। ঢুকতে না ঢুকতে এরকম চন্দনের তিলক পরিয়ে দিয়েছে। আমি একবারও বলিনি পড়ানোর জন্য, হঠাৎ করে এসে পরিয়ে দিয়ে বলছে এখানে 30 টাকা দিতে, প্রত্যেকের জন্য 10 টাকা করে। পুরো বোকা বানিয়ে দিয়ে চলে গেছে আমাকে। আমাকে আমাকে বলছে যে আমাকে বলছে প্রত্যেকের 10 টাকা করে। তা আমি তো এসছি এত বছর পরে, কি কোথায় এত নিয়ম এত বুঝতে পারিনি। তা তুমি তো চলে গেছো আগে, আমাকে বলছে আপনার বর বলে গেছে যে আপনি টাকা দেবেন। আমি বলছি কি আমাকে বলে গেল দিয়ে, আমি চুপ করে আমি বলছি 30 টাকা, প্রত্যেকে 10 টাকা করে। তা আমি তো আসি না এত বছর, আমি ভাবছি সত্যি সত্যি হয়তো বলেছে, সেই জন্যই আমি সত্যি 30 টাকা দিয়ে দিয়েছি, মানে পুরো বোকা হয়ে গেছি। তারপর আমাকে ওখানে একজন লোক বলছে 5 টাকা করে নেয়, আপনি 30 টাকা দিয়ে দিলে। আমি বললাম ও কি বলবো এখন বলুন। ভোগের প্রসাদ কি আছে না আছে, নিয়ম বা 3 রকম থালি রয়েছে, তো আমি সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো তোমরা সেইভাবে এখানে এসে কুপন কেটে নিতে পারো। 3 থেকে 6 বছর পর্যন্ত হাফ কুপন লাগে, তো ভালোই আছে। আর এখন মন্দিরটা পুরো নতুন করে পিছনে বড় করে আরেকটা করেছে, তো এত সুন্দর। ভিডিওতে আমি জানি না যে কতটা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে, বাট সামনে থেকে দেখলে না মানে অপূর্ব লাগছে, অসাধারণ। এখানে দেখো রাধা কৃষ্ণের ছবিগুলো লাগা, কি সুন্দর। এখানে মোবাইলও জমা রাখতে হয়, বাবা জুতা রাখার জায়গা এটা হচ্ছে। আর এখানে হচ্ছে মোবাইল, আচ্ছা দেওয়ার কাউন্টার একটা, ফেরত নেওয়ার কাউন্টার আবার একটা। এখন এখানে মোবাইল জমা দিয়ে দিতে হবে, তারপরে আবার মন্দির থেকে ঘুরে বেরিয়ে ব্যাগটাও জমা দিতে হবে। আমাদের এইখানে ঠাকুর দেখে পুজো দেওয়াও হয়ে গেছে, এমনকি ভোগও খাওয়া হয়ে গেছে গিয়ে। আর বর এত মানে বাজে যে ফোনটাও নিতে দিল না, জুতোও নিতে দেয়নি, পুরো মন্দির আমাদের ঘুরিয়ে নিয়ে এসছে। আর মেয়েকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, সেই আইসক্রিমেরও অর্ধেকটা ভেঙে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এত হাঁটিয়েছে ভিতরে যে ফোনটা নিয়ে কোনো কিছু আমি ভিডিওই করতে পারিনি। সো দেখি যদি পারি, আবার পুরোটা তো ঘোরা সম্ভব না কারণ অনেকটা জায়গা, তো যতটা পারবো আবার ভিডিও করার চেষ্টা করব, ঠিক আছে? না বলে না বাজে বাবা মা। স্টল বসেছে ঠাকুরের প্রসাদে, ঠাকুরের যে ছবি সব কিছু। আর এখানে হচ্ছে জুতা রাখার জায়গা আর ফোন রাখার জায়গা। আর এইটা মন্দিরে ঢোকার গেট, প্রবেশ পথ। চলে আসো মা। এই যে এখানে হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে গিয়ে তারপরে মন্দিরে
কেউ যদি আসো মন্দিরের পুরো ওপরটা পর্যন্ত যাবে, নিচ থেকে ওপরটা ওঠার জন্য 15 টাকা করে টিকিট নেয়, একদমই কম। আর ওপরটা গেলে ভীষণ ভালো লাগবে। এখানটা আসো, আমরা গেলাম না ওপরে পুরো। হ্যাঁ, ওপরে মিউজিয়াম রয়েছে দেখার জন্য, তো অনেক কিছু রয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ দেখিছি তো। নিয়ে দৌড়াচ্ছে দেখো, ভারী নিতে পারছো না। মন্দিরের ভিতরেই এখানে অনেকগুলো স্টল রয়েছে, মানে অনেক পরপর অনেক স্টল রয়েছে। তো এখানে ঠাকুরের মানে ছবি, তারপরে মালা, বাসন কোসন, অনেক কিছু, ড্রেসও তোমরা পেয়ে যাবে, ব্যাগ, অনেক কিছুই রয়েছে কালেকশন। তো ভীষণ সুন্দর ভিতরটা। আমি এখান থেকে ভিতর থেকে সেরকম কিছু কিনিনি, টুকিটাকি ঠাকুরের ছবি কিনেছিলাম, মেয়েরম একটা বাবেল কিনেছিল, মেয়ের জন্য হাতের ব্রেসলেট, এইসবই টুকিটাকি জিনিস কিনেছিলাম। সেরকম এখানে কেনার মতো যদিও বা কিছু ছিল না। তারপরে ওখান থেকে গেছিলাম, এখানে ডাব বিক্রি হচ্ছিল, সেখানে বর ডাব খাবে বলে ওখানে দাঁড়িয়েছিল। আর এখানে আমার মেয়ে বাবেলগুলো উড়িয়ে মানে খেলছিল, তার মধ্যে অর্ধেকটা বাবেল ফেলেই দিয়েছে। মন্দিরের ভিতরটা ভীষণ বড়, অনেকটা জায়গা নিয়ে। তো এখন নতুন করে এখানে একটা থিয়েটার করা হয়েছে, নাম হচ্ছে মায়াপুর ফুলডোম থিয়েটার। ভিতরে অনেক রকম আধ্যাত্মিক 3D মানে পিকচারের ওপরে দেখানো হয়, ভীষণ সুন্দর ভিতরটা। আর এখানে 40 টাকা করে প্রত্যেকের টিকিট। তোমরা যদি এই মায়াপুরে যাও, এইটা একবার এক্সপিরিয়েন্স করে নিও, ভীষণ সুন্দর। আমি এই প্রথমবার গেছি, কারণ এর আগে যখন গেছিলাম তখন তো মোটামুটি 10-12 বছর আগে, তখন এটা ছিল না। এখন এটা নতুনই হয়েছে, ওখানেরই দাদাদেরকে জিজ্ঞেস করাতে তারা বললো এটা নতুন রিসেন্ট হয়েছে। তো ভীষণ সুন্দর ভিতরটা। আমার মেয়েও যখন ভিতরে গেছিলো ভীষণ আনন্দ পেয়েছে, খুব সুন্দর। একবার অন্তত গিয়ে ট্রাই করে দেখো। এই জায়গাগুলো এখন তৈরি হচ্ছে ছোট ছোট করে, এরকম কুঠিরের মতো, খুব সুন্দর। এখন ওখানে হয়নি, সব তৈরি হচ্ছে। মন্দিরের ভিতরের অনেকটা জায়গা আমরা আগেই ঘুরে ফেলেছিলাম, যে তখন আমার কাছে ফোন ছিল না, তাই জন্য ভিডিও নিতে পারিনি। বাট এখন কোন দিকে যাচ্ছি বা কোথায় যাচ্ছি ঠিক জানি না, যেখানেই যাই ভিডিওটা করছি। নিত্যানন্দ কুঠির আমি দেখিয়ে দিচ্ছি, শ্রুতি ভবন সব কিছুই রয়েছে, দেখছি কোথায় কোথায় যাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছিলাম গোশালায়, যদিও বা এখানে আমি এর আগে যাইনি, হয়তো আগেও ছিল, নতুন যাচ্ছি, আগেও থাকলেও আমি যাইনি, এই মানে আমার বাবা তখন নিয়ে যায়নি এখানটা। আর এখানটা ভীষণ সুন্দর, গেছিলাম যে প্রথমবার গেলাম, মানে পুরো এখানে গরুদেরকে রাখা হয়, এখানে দোকানও রয়েছে, দোকানের মধ্যে লস্যি, মিষ্টি দই, টক দই, মানে বিভিন্ন ধরনের জিনিসও রয়েছে যেগুলো দুগ্ধজাত। আর উপরে হচ্ছে পুরো গরুদেরকে রাখা হয়, গোমাতাদের, ভীষণ সুন্দর। অনেকটা উপরটা বড়, অনেক জায়গা নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আর বেশি কিছু বলে লাভ নেই, এখানে ভীষণ সুন্দর জায়গাটা। কি সুন্দর উঠছে তোমার ভিডিওটা। এইটা ধরো তো, হাত দিবে, আমি হাত দিবে, ধরো 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 ধরো, আমি হাত দিবে এখন। হাত দিয়ে আদর করবো আমরা না।
আরে তিনবার আরে কারেন্ট মারবে না, যাও যাও যাও। সরে আয়, আদর করো। এখান থেকে ক্ষীর আর মিষ্টি দই নিয়েছিলাম। ক্ষীর নিয়েছে 50 আর মিষ্টি দই হচ্ছে 40। বাট আমাদের ওখানের থেকে এখানে অনেকটাই তফাৎ, মানে সত্যিকারেরই ভীষণ ভালো খেতে, খুব ভালো। মানে এখানে আয়, হ্যাঁ না খুব ভালো জিনিসটা। আমার মেয়ে খায় না, কিন্তু আমার মেয়েও খেয়েছে। সত্যি মানে ক্ষীরটা বিশেষ করে ভীষণ ভালো, একদম পিওর, খুব ভালো খেতে। ভীষণ বেরিয়েছে। বাবার মেয়ে দুজনে গেছে ভিতরে আইসক্রিম চিপস সব কিনতে। আয় বেরিয়ে এবার, সব কিনে রেখে দিয়েছে। এবারে দুটো চিপস নিয়েছে, কি মানে। আমাদের আজকের ঘোরা কমপ্লিট। এখন বাজে 5টা 5। ট্রেন আছে কটায় আমি জানি না, যদিও বা তো 5টা 5। হ্যাঁ, তো এখান থেকে টোটো করে আগে প্রথমে যেতে হবে, নৌকা করে, আবার তারপরে আবার টোটো করে। অনেকটা রাস্তা, মোটামুটি 1 ঘন্টা তো লেগেই যাবে। তো সেই জন্য এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ট্রেন মনে হচ্ছে 6:30, 6:30 ট্রেন 6:30। তো এখন আগে বেরিয়ে যাওয়া যাক। আর এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, ভিতরটা ভীষণ সুন্দর। অনেক ছোটোবেলায় এসেছিলাম, অনেক ছোটোবেলায়, তো সেই জন্য এখন এসে ভীষণ ভালো লাগলো। আরও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত ভালো লেগেছে ঘুরে। চলো বেরিয়ে যাওয়া যাক এবার। এখন টোটোতে উঠে গেছি, টোটো করে এখন যাবো ঘাটে। ঘাট থেকে আবার নৌকো করে নেমে আবার টোটো করে হবে স্টেশনে। মানে অনেকটা রাস্তা, বাট মায়াপুরের মন্দির থেকে এখন ঘাটের যে রাস্তাটা, সেটা অল্পক্ষণের রাস্তা, বেশি নয়। অনেকক্ষণ আমরা থাকিনি এখানে, কোনো সাইড ট্যুর করিনি, বাট দিনে থেকে এসছি। মেয়ের স্কুলও আছে কালকে, ওই জন্য ওইভাবে থাকা হলো না। অলরেডি আজকেও স্কুল ছিল, কিন্তু আজকে স্কুলটা যেহেতু অফ হয়ে গেল। রবিবার কোথায়, যেহেতু মানডে, তো আজকে স্কুল অফ হয়েছে, সেই জন্য কালকে আর অফ করা যাবে না। তো সেই জন্য কালকে স্কুল যেতেই হবে। আমার মেয়েকে দেখো বসেছে, দেখো একদম পা ফা তুলে একদম বসে পড়েছে। আর ফুচকা করতে হবে না, এবার চলো। তো এখন ঘাটে চলে এসেছি, নৌকো চলে এসছে। ঘাটের এখানে টিকিট হচ্ছে 3 টাকা করে, একদমই কম। হুল্লোর কি দেখলাম, হুল্লোর ঘাট না।
বাজে 10টা 17 মিনিট লেট ট্রেন। সো এখন নেমে বাড়ি যাচ্ছে, ঠান্ডা একদম জমিয়ে ঠান্ডা পড়েছে, বাট হেভি মজা হয়েছে আজকে, হেভি মজা হয়েছে। তোমার কেমন লেগেছে? তোমার ঘুরিয়ে আনলাম, সব পয়সা শেষ করে দিয়েছে। আমি শেষ করে দিয়েছি, তুমি নিজে শেষ করে দেবো। শিয়ালদা থেকে অটো করে ডাইরেক্ট বাড়ি চলে এলাম। আমাদের বাড়ি শিয়ালদা থেকে একদমই সামনে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর ভীষণ হাঁপিয়ে গেছি, কালকে আবার সকালে আরেক জায়গায় যাওয়ার আছে। সো এই বাড়িতে এলাম, আজকে কি করেছি না করেছি তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করলাম। সো যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ফরগেট টু প্রেস দ্য বেল বাটন। দেখো রিয়ান 2 টাকা পাই। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।